বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কিন্তু এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। তো এই সংকটময় মুহূর্ত দূর করতে হলে আমরা বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্যে পাশে দাঁড়াতে হবে, এটা সবার জানা দরকার। আসলেই আওয়ামী লীগ এই দেশটাকে আবারও অস্থিতিশীল করার জন্যে, নৈরাজ্য করার জন্যে ফেব্রুয়ারিতে কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে এই মাসের 4 তারিখ, এই প্রথম 1 তারিখ থেকেই তারা কিন্তু বিভিন্নভাবে কর্মসূচি ঘোষণা করেছেন। তো আমি এই যে ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন, তারা কিন্তু এ দেশের বক্তব্য দিতে গেলে বোঝা যায় যে তারাই এই দেশের সব, আর কেউ এই দেশের সফলতা সম্পৃক্ত ছিল না, বা এই আন্দোলনে তারা সম্পৃক্ত ছিল না। এই কথাগুলো কিন্তু এই সমন্বয়কের ক্ষেত্রে থেকে বেরিয়ে আসে। তো আমি সমন্বয়ককে যে কথাটি বলতে চাচ্ছি, আপনারা কোথায় আছেন? এখনো অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, আপনাদের সদস্য অন্তর্বর্তী সরকারে রয়েছেন। তো তাহলে এই দেশ রক্ষা করার দায়িত্ব তো আপনাদের পুরোই সর্বপ্রথম বেশি পড়ে। এবার আর যারা জনগণ রয়েছেন তাদের প্রতি কম পড়ে। তো সেই জায়গা থেকে আপনারা বেশি দায়িত্বের জায়গা থেকে আপনারা কি করলেন? এখন এই যে চূড়ান্তভাবে যে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করার কর্মসূচি ঘোষণা করেছেন, তারা ইতিমধ্যেই চূড়াগুপ্তা করে 2-1টি করছে। তা আপনারা কোথায়? আপনারা নীরব ভূমিকা পালন করছেন কেন? আসুন, আপনাদের নেতৃত্বে আমরা আবারও আওয়ামী লীগকে বিতাড়িত করি। আবারও এই দেশে আওয়ামী লীগ অস্থিতিশীল করার চেষ্টা করছে, আবারও তাদের রুখে দিই। এটা এখনো কিন্তু আমরা এই বাংলাদেশ নিয়ে সংখ্যামুক্ত হয়নি। এই বাংলাদেশের দুর্যোগে, বাংলাদেশের ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা, এটা আমরা কিন্তু বুঝতে পারছি। কারণ আওয়ামী লীগ এই 17 বছরে পরতে আওয়ামী লীগ বসে রয়েছেন। তো এই আওয়ামী লীগকে বিতাড়িত করতে হলে, সমূলে উৎপাটন করতে হলে আমাদের সবাইকে নিয়েই একসাথে অবস্থান করতে হবে। তো আপনারা যেমন আন্দোলনের নায়ক ছিলেন, এটা আমি কিন্তু অস্বীকার করিনি, কিন্তু আপনারা যে কথা বলেছেন তাতে করে মনে হয়েছে যে এই আন্দোলনে আপনারা একাই ছিলেন, আর কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল না, আর কোনো বাংলাদেশের মানুষের সম্পৃক্ততা ছিল না, এতে প্রমাণিত হয়। তো এখন আমরা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। এটা হলো আমাদের কথা। তো সেই কথা আমরা বাস্তবায়ন করতে গিয়ে এখন আপনাদের আবারও আমরা আগে চাই, আসুন আপনাদের আপনারা রাজনৈতিক দল খুলতে যাচ্ছেন, রাজনীতি করবেন। তো রাজনীতি করবেন যখন, আমি বাংলাদেশের মানুষ হিসাবে আপনাদের স্বাগত জানাই। কারণ রাজনীতির করার যদি সুযোগ দিতে চান, সুযোগ প্রত্যেকটি নাগরিকের জন্যই রয়েছে। তো এতে করে আমার দ্বিমত কিছু নেই। তো আবারও যখন আমরা সংখ্যামুক্ত হইনি, তাহলে আবারও বিপদটা আমাদের সম্মুখে রয়েছে। তো এই বিপদ থেকে বাংলাদেশকে আবারও রক্ষা করতে হবে এবং আওয়ামী লীগকে আবারও বিদায় করে দিতে হবে। কারণ এই সাপ মরে গেছে, কিন্তু নেজুর রয়ে গেছে। এই নেজুরে আবারও পাক মেরে এই দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই চেষ্টা আমরা কখনো তাদের সফল হতে দিব না। কারণ যেখানেই যে অবস্থায় ছাত্রলীগ এবার আওয়ামী লীগকে দেখবেন, সেখানেই সেভাবে পিটিয়ে থানাকে দিয়ে দিবেন, না হলে নর্দমায় ফেলে দিবেন, না হলে নদীতে ফেলে দিবেন। এই হলো বাংলাদেশের মানুষের কাজ।